ও আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে এরা রাত্রি যখন যাপন করবে সিজদা করে করে যাপন করবে, রুকু করে করে যাপন করবে। কিন্তু দেখা যায় অধিকাংশ যুবকরা এখন সারা রাত্র ইউটিউব আর ফেসবুক দেখে দেখে রাত্র কাটায় আছে না নাই? আমরা যখন ফজরের নামাজ পড়ি ওই সময় দেখা যায় তাদের রাত্রের ঘুম আরম্ভ হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও যুবক ভাইরা, আপনারা হয়তো মনে কষ্ট নেবেন না, বৃদ্ধ অবস্থায় যদি লম্বা তাসবিহ নিয়ে মসজিদে যান, আল্লাহর কসম যুবক অবস্থায় একটা সেজদার যেই দাম আল্লাহর কাছে, যখন বৃদ্ধ হয়ে যাবেন আল্লাহকে বারবার ডাকবেন, কিন্তু যৌবনকালের ইবাদতের সমান বৃদ্ধকালের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন, ওই শাসক যার কাছে ইনসাফ আছে, ওই শাসক যার কাছে ন্যায় নীতি আছে, ইনসাফ আছে। ওই শাসককে আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে যেই সময় কোনো মানুষকে সাহায্য করবে না, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সন্তান মা বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, আদরের স্ত্রী স্বামীর কাছ থেকে, বয়ফ্রেন্ড যাদেরকে নিয়ে আপনারা চক্কর দেন, যাদের কারণে নামাজে যেতে চান না, ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যারা আছে কিয়ামতের দিন ফাত্তা দিবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন এরা পলায়ন করবে, ভাগবে, মিন আখিহি। প্রথমে আল্লাহ ভাইয়ের কথা বলেছেন। ও যুবক ভাইরা, এই মুহূর্তে যদি সিলেট পয়েন্টে যদি মারামারি লাগে, কেউ যাক আর না যাক, আপনার আপন ভাই যদি তাকে তৈলে দৌড় দিবে। যেরকম ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলেন সর্বপ্রথম ভাই আপনার কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, সঙ্গী আপনার জিএফ থাকুক অথবা বিএফ থাকুক, সেটা আপনার কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানি, আপনার আপন সন্তান আপনার কাছ থেকে পলায়ন করবে। ওই দিন নবীজি বলেন প্রথম নম্বরে ন্যায় বিচার যারা করেছে তাদেরকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ নবী ছায়া দিবেন, আল্লাহ ছায়া দিবেন। এরপরে বলেন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। ও আমার ভাইরা, আওয়ামী লীগের জন্য কত মানুষ জীবন দেয়, বিএনপির জন্য কত মানুষ জীবন দেয়, আছে না নাই? আল্লাহ বলেন যারা আল্লাহর জন্য যৌবনকাল ওয়াকফ করে দিল, কিয়ামতের দিন সবাই যদি আপনাকে ভুলে যায়, আল্লাহর কসম, ডানে বামে উলামায়ে কেরামরা আছেন, আল্লাহর কসম করে বলি আমার দয়ালু আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে ভুলবেন না। এজন্য যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ধোঁকা দিয়েন না। আল্লাহকে ধোঁকা দিয়ে কিছু হবে না। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মক্কায় থাকতে সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন আরম্ভ হয়, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা রহমানের কি করো? গোলামি করো। রহমানের গোলামি করো। রহমানের তোমরা কি করো? দাসত্ব করো, গোলামি করো। তখন ওই সমস্ত কাফের মুশরিকরা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সুন্দর তারা বলল যে আতাসজুদু লির রহমান, আমরা কি রহমানের কি করব? গোলামি করব। কালু আমার রহমান, কোন রহমান?
তাফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন যে ইয়ামামা প্রদেশের মুসাইলামাতুল কাজ্জাব যে মিথ্যা নবুয়তি দাবি করছিল। কি নবুয়তি? আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তো তখন কিছু নামদারি মুসলমানরা বলে কাদিয়ানী মুসলিমেরা যেহেতু মুসলমান, এদের বিরুদ্ধে আবার স্লোগান দেওয়ার দরকার আছে নি। বাজারে দেখবেন সরিষার তেল কয়েক ধরনের আছে, এর মধ্যে খাঁটি একটা আছে। জুরে এখন ঠিক কিনা? জুরে এখন ঠিক কিনা? তো এরা হলো প্রকাশ্যে, এরা হলো কি? কাফের। এদের ব্যাপারে কোনো কি নাই? ইখতিলাফ, মতানৈক্য, দ্বিধাদ্বন্দ্ব নাই। কেউ যদি দ্বিধাদ্বন্দ্ব করে তাহলে তার ঈমান চলে যাবে। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তোমাদের কোনো পুরুষের বাবা নয়, কারণ আল্লাহ নবীর ছেলে সন্তান যারা ছিল আল্লাহ তাআলা এদেরকে শৈশবকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন। না হইলে মুসলমানের যে অবস্থা, জুরে এদেরকে নবী বানাইয়া ছাড়ত। জুরে এখন ঠিক কিনা? ঠিক কিনা? জুরে বলতো কি নবীর ছেলে অটোমেটিক নবী, কেন আর বুটের দরকার আছে নি? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুল্লাহ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, খুব শীঘ্রই আমার মৃত্যুর পরে 30 জন মিথ্যাবাদী, মিথ্যা নবুয়ত দাবিকারী এদের আবির্ভাব হবে। কুল্লু ইয়াজামু আন্নাহু নাবিয়্যুল্লাহ, প্রত্যেকে তারা তাদেরকে আল্লাহ নবী বলে দাবি করবে। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে এই জমিনের মধ্যে নবী হিসাবে কেউ আর আগমন করবে না। জোরে কান সুবহানাল্লাহ। এখন যারা নবী দাবি করবে এরা সত্যিকারের নবী না ভণ্ড নবী? জোরে কোন সত্যিকারের নবী না ভণ্ড নবী? তাইলে বন্ডফিরের বিরুদ্ধে যদি আমরা স্লোগান দিতে পারি, বন্ডফিরের মাজার যদি ভাঙতে পারি, বন্ড নবী যারা এরার বিরুদ্ধে স্লোগান দিলে কোনো সমস্যা আসেনি? যদি কোনো সমস্যা আসেনি? তো মুহতারাম হাজিরিন, এই মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামামা প্রদেশে তার বাড়ি। নবীজি যেই সময় এই আয়াত তিলাওয়াত করলেন যে তোমরা রহমানের গোলামি করো, রহমানের ইবাদত করো, রহমানের তোমরা দাসত্ব করো, তখন তারা নবীজিকে পাল্টা প্রশ্ন করলো, কোন রহমান? কাফের মুশরিকগুলো ডাক দিয়ে বলল, আরে মুহাম্মদ, আমরা যেই দেবতার আমরা গোলামি করি এই দেবতা তো অনেক ভালো এই মুসাইলামাতুল কাজ্জাবের চাইতে, কারণ মুসাইলামাতুল কাজ্জাবের চরিত্র মুঠেই ভালো। জোরে কর। ওই যে ইস্কনরা যার নামে ফালাইতেছে এর দেখছেন নি? ভিডিও লিংকের অবস্থা দেখছেন নি? যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন দেখছেন নি? একটু হাত তুলেন তো, কারা কারা দেখছেন? এগুলো দেখেন না? ইসকনের যেই নেতা, যার জন্য সাইফুল ইসলাম ভাইকে হত্যা করেছে, এর চরিত্র জানেননি? গরুর চরিত্র এর চাইতে আরো ভালো। জুরে কোন ঠিক কিনা? গরুর চরিত্র, হায়ওয়ানে গায়রে নাতিকের চরিত্র এর চাইতে আরো ভালো, কিন্তু এর চরিত্র এত খারাপ। এই খারাপ চরিত্রওয়ালা একটা মানুষকে বাঁচানোর জন্য সাইফুল ইসলাম ভাইকে এরা কোর্টের সামনে কি করেছে? প্রকাশ্যে কি করেছে? জবাই করে। এরা ক্ষান্ত হয় নাই, এরপরে এদের টার্গেট আরো বহু বড়। তো কাফের মুশরিকরা বলল, দেখেন কাফের মুশরিকরা, সেই সময়ের কাফেররা যদিও বেঈমান ছিল কিন্তু এদের আকল ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল। তারা নবীজিকে বলতেছে, না মুহাম্মদ,
যেই দেবতার আমরা গুলামি করি এটা অনেক ভালো মুসাইলামাতুল কাজ্জাবের চাইতে। সুতরাং ইয়ামামার ওই যে রহমান, ওই রহমানের গুলামি আদৌ আমাদের করা কি না সম্ভব না। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, না 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 না, ওই রহমান না। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই যে মুসাইলামাতুল কাজ্জাব, ইয়ামামা প্রদেশের যে মুসাইলামাতুল কাজ্জাব, যার নাম হলো রহমান, রহমান নামে মানুষ যাকে চিনে, ওই বাটফার সিটার, এর কথা আমি বলতেছি না। রহমান হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি অনেক নাম আছে, এর মধ্যে থেকে একটা নাম হলো রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। তখন নবীজি তাদেরকে বললেন যে ওই মুসাইলামাতুল কাজ্জাব যে ওই বাটফারের কথা বলতেছি না, আমি বলতেছি যে রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। ও আবুল আহাব, ও উতবা শাইবা, তোমাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? জোরে কোন, তিনি হলেন কে? ওই রহমানের কি করো? গোলামি করো। তো সূরাতুর রহমানের মধ্যে রহমানের পরিচয় লম্বা করে দেওয়া আছে, সূরাতুল ফাতিহার মধ্যেও রহমানের পরিচয় লম্বা করে দেওয়া আছে। তো রহমানের পরিচয় যদি দিতে যাই তাহলে অনেক সময়ের দরকার। রহমান হলেন তিনি নিঃস্বার্থভাবে বান্দার সমস্ত জরুরত পুরা করেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি স্বার্থ নিয়ে যদি বান্দার সব জরুরত যদি পুরাইতেন তাইলে কাফের মুশরিক যারা, এরা হরতাল করে ভাত খাওয়া এই দুনিয়ার মধ্যে সম্ভব হতো না। জোরে কোন ঠিক কিনা? অথচ দেখবেন মুসলমানের জমির চাইতে কাফের জমিতে দান হয় বেশি, মাতুন না? ঠিক কিনা? মুসলমানের দোকানের চাইতে কাফের দোকানে ব্যবসা বাণিজ্য হয় বেশি। জোরে কোন ঠিক কিনা? না হইলে কিয়ামতের দিন এরা আল্লাহকে বলবে, হও দুনিয়াতে থাকতে শুধু তোমার বান্দাকে দিছো, আমারে কি দিছো তোমার ইবাদত করব? দিসলে আমারে জমিনে দান দইছি, দান হয় নাই। মাছ চাষ করছি, মাছ হয় নাই। বাজারে দোকান দিছি, দোকানে কাস্টমার নাই। কোনো সুযোগ সুবিধা পাইছি না, তাইলে ইবাদত করতাম কোন কারণে? খাইয়া আমার আর খাম নাই। আল্লাহ বলেন কিয়ামতের দিন যাতে করে বাটফারি করতে না পারে, এজন্য আল্লাহ বলেন নেই, দুনিয়াতে যা চাইবে সব দিমু। এই ফসা দুনিয়ায় আমার দরকার নাই, এই দুনিয়ায় আমার দরকার নাই। দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া এমনিতেই দিয়ে দে। নে তোর যা লাগে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খা পান কর, ওয়ালা তুফসিদু ফিল আরদ, আমার জমিনের মধ্যে তুই হাঙ্গা ডাঙ্গা মারামারি করিস। এটা হলো আল্লাহ তাআলার বাণী। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান হলেন তিনি নিঃস্বার্থভাবে বান্দার সমস্ত জরুরত পুরা করেন যিনি। তো এই রহমানের বান্দা আমাদের হওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে এখন আছে না নাই? এই কারা কারা রহমানের বান্দা হইতে চান একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, রহমানের দাস যারা হবে, রহমানের গোলাম যারা হবে, এদের প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর কোয়ালিটি আর সিফত হলো রহমানের বান্দা যারা হবে এরা নম্র, বদর, শান্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের কাছে যদি এই গুণ যদি না থাকে, আর যদি রহমানের বান্দা বলে চিৎকার দেন, রহমানের বান্দা হওয়া সম্ভব? যেরকম সম্ভব। প্রত্যেক জিনিসের, প্রত্যেক দলের, প্রত্যেকটা সংগঠনের একটা রুল রেগুলেশন আছে। যেরকম ঠিক কিনা? যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের একটা নীতিমালা আছে। যারা বিএনপি করেন, বিএনপিরও একটা কি আছে? নীতিমালা আছে। যারা এরশাদ চাচার জাতীয় পার্টি লাঙ্গলের খুঁটির যারা ধরছেন, লাঙ্গলের খুঁটির ধরারও একটা সিস্টেম আছে। যেরকম ঠিক কিনা? যদি নিচে ধরেন তাহলে হাত পা সব কাটিয়ে একবারে ধ্বংস করবে। যারা জামাতে ইসলাম করেন, জামাতে ইসলামের একটা রুল রেগুলেশন আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল
প্রত্যেকটা সংগঠন, এই যে আপনাদের যে উদয় সংগঠন যেটা আছে, তারও একটা রুল রেজুলেশন আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তাআলাও বলেন রহমানের বান্দা হওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে না নাই? এই নিয়ম নীতি, এই গুণাগুণ, এই কালচার যদি আপনার আমার মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা বলেন সেই হবে প্রকৃত কি? রহমানের বান্দা। প্রকৃত তো রহমানের বান্দা হওয়ার জন্য সর্বপ্রথম যেই গুণ সেটা হলো আপনি আমি কি হতে হবে? নম্র, বদর, শান্ত, শিষ্ট হতে হবে। উগ্রতা যদি আমাদের মধ্যে থাকে, আপনি যাই হন, আওয়ামী লীগ হতে পারবেন, বিএনপি হতে পারবেন, অন্য কিছু আপনি হতে পারবেন, কিন্তু রহমানের বান্দা হওয়া কি হবে না? সম্ভব হবে না। এজন্য আমরা সব সময় নম্রতা যেটা আছে, নম্র ভদ্র যে তাকে গ্রামের সবাই কি পায়? ভালো পায় না খারাপ পায়? জোরে এখন কোনো সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে, কোনো পদস্খলন যদি ঘটে, তাহলে মুরব্বীরা বলে আরে ছেলেটা খুব নম্র ভদ্র, বাদ দেও, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, একটা খালাস দিয়ে দাও। জোরে এখন ঠিক কিনা? আর উগ্র যদি হয় তাইলে বলবো এর বিরুদ্ধে তো আর অনেক রিপোর্ট আছে, এর দরিয়া একেবারে বালা করিয়া সেনাবাহিনীর কাছে দাও। জোরে এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হতে হলে যেই কোয়ালিটি, যেই কোয়ান্টিটি আমাদের মধ্যে থাকতে হবে, প্রথম নম্বর হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যখন জমিনের মধ্যে হাঁটবে, তখন রহমানের বান্দা অহংকার করে, রহমানের বান্দা বেটাগিরি করে জমিনের মধ্যে হাঁটবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। সমাজের মধ্যে দেখবেন কিছু সেলা সামুন্ডারা নেতারা আছে, যারা যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন তাদের প্যান্ট এবং লঙ্গি দ্বারা এরা রাস্তা পরিষ্কার করতেছে। আছে না নাই? আছে না নাই? আমাদের তো গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায়, যেখানে খাদা থাকে, ফেক থাকে, এরপরেও দেখা যায় লুঙ্গি একেবারে মাটির সাথে। অথচ নবীজি বলেন এই যে মানুষগুলো লুঙ্গি এবং পায়জামা অথবা প্যান্ট যে পরিধান করে টাকনুন নিচে, এটা এর দ্বারা সে অহংকার প্রকাশ করতে চায়। এজন্য আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পায়জামা অথবা লুঙ্গির যে অংশটা টাকনুন নিচে যাবে, আল্লাহ নবী বলেন ওই অংশটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। জুরে কোন নাউজুবিল্লাহ। এর কারণে আমরা যখন লুঙ্গি অথবা প্যান্ট পরিধান করব, এটা খুব খেয়াল রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাকিম লুকমান উনার ছেলেকে যখন উপদেশ দেন, ছেলেকে ডাক দিয়ে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও আমার বংশ, ও আমার ছেলে, তোমাকে আমি নসিহত করতেছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুমি মানুষের দিক থেকে তোমার চেহারাটা ঘুরাইয়া নিও না, মানুষের সমাজ থেকে তুমি মুখটা তুমি ফিরাইয়া নিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে যখন তুমি চলবে, যখন তুমি হাঁটবে, অহংকার করে তুমি জমিনের মধ্যে হাঁটিও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। এর কারণে দেখছেন অহংকার করতে করতে দেশ ছেড়ে ভারতে গিয়ে এখন জান বাঁচতেছে না। জোরে কোন ঠিক কিনা? কিসের কারণে? জোরে কোন? কেউ রে পাত্তা দেয় নাই। যে কথা বলছে তাকেই নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে। শুধু জেলখানায় না, আয়না করেও নিয়ে রাখছে। জোরে কোন ঠিক কিনা? কিসের কারণে? কিসের কারণে? জোরে কোন? এর কারণে অহংকার যখন মানুষের অন্তরে ঢুকে যায়, আল্লাহ পাক ওই মানুষের উপর অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যান, জমিনের মাখলুকাত গুলো ওই সময় ওই মানুষের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট, জমিনের মাখলুকাত অসন্তুষ্ট, তুমি চলবে কার সাথে? এখন ঠিক কিনা? এজন্য কখনো অহংকার কলবের মধ্যে ঢুকাবেন না। নবী হাদিসের মধ্যে বলেন যার অন্তরের মধ্যে সরিষার সমপরিমাণ অহংকার আছে। কি পরিমাণ? জোরে এখন কি পরিমাণ?
সরিষার দানা পরিমাণ যার কলবের মধ্যে অহংকার আছে, ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া কি হবে না, সম্ভব হবে না। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন সংবাদ দিব, জান্নাতি যারা তাদের সংবাদ দিব। সাহাবীরা বলেন, দেন। আল্লাহর নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই সমস্ত দুর্বল মানুষ, ওই সমস্ত মজলুম মানুষ যাদের সমাজের মধ্যে তেমন ভ্যালু নাই, যাদের কথা মসজিদেও তেমন মানায় না, সমাজের মধ্যেও মানায় না, বাজারেও মানায় না, বিচার আদালতে যাদের কথা তেমন বিক্রি হয় না, আল্লাহর নবী বলেন এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণে সমাজে অবহেলিত মানুষ যারা, এদেরকে নিয়ে টিটকারি করো আর মজা মারো, কিয়ামতের দিন বুঝবা দৌড় কারে কয়। জোরে কোন ঠিক কিনা? নবীজি বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা, জান্নাতের মানুষের খবর তোমাদেরকে দিব। সাহাবীরা বলেন, দেন। আল্লাহর নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই সমস্ত দুর্বল মানুষ, এরা এত দুর্বল, কিন্তু আল্লাহর নবী বলেন এরা যখন কোনো শপথ নেয়, যখন কোনো ইচ্ছা করে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ওই শপথকে পুরা করাইয়া দেন। সুবহানাল্লাহ। আমাদের তো স্বপ্ন ছিল 2000 কত সাল পর্যন্ত, জুড়ে মাতুন না, এখন কত চলে? 24, বাকি কত? স্বপ্ন গেছে কয়, কসম গেছে কয়, ডিজিটাল বাংলাদেশ কই গেছে, ভারতে নেই ডিজিটাল বাংলাদেশ, মাতুন না। এজন্য নবীজি বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষ যারা দুর্বল থাকে, আল্লাহ তাআলা তাদের জবানের এত দাম, এত ইজ্জত দেন, যখন কোনো কসম খায় আল্লাহ তাআলা তখন কুদরতি সাহায্য করে আল্লাহ তাআলা তাদের কসম ফুরাইয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামী যারা, জাহান্নামীদের ব্যাপারে তোমাদেরকে কি খবর দিব? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামী কারা হবে তাদের ব্যাপারে আমাদেরকে সংবাদ দিন। আল্লাহর নবী বলেন যে ওই সমস্ত অহংকারী যারা, অহংকারী যারা হবে, অহংকারের কারণে যারা গরিবকে মানুষ বলে নাই, অহংকারের কারণে যারা তার অধীনস্থ যারা তাদেরকে মানুষই বলে না, আল্লাহর নবী বলেন ওই সমস্ত অহংকারীরা কিয়ামতের দিন আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। কিয়ামতের দিন হরতাল অবরোধ করে জাহান্নাম থেকে এদেরকে কেউ বাহির করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মানে আপনারা কোন জায়গায় যাইবেন দেখি হাত তুলেন তো, কারা কারা জাহান্নামে যাইবেন? সবাই জান্নাতে যাইবেন। আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতাল ফিরদাউস। দোয়া করি আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন সকলকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করেন। বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর গুণ, 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর কোয়ান্টিটি, 2 নম্বর সিফত। আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই সমস্ত জাহেল যারা দুনিয়ার শিক্ষা আছে কিন্তু ইমাম সাহেবের সাথে কিরকম কথা বলবে জানে না। এই রোগ মনে হয় আমাদের আপনাদের খাসদবিরে নাই, আসেনি? আপনারা ফতোয়া দেন, সাক্ষী দেন, আসেনি? আছে। জ্ঞানের অভাব নাই, বুদ্ধি বিক্রি করে ভাত খায়, আছে না নাই? কিন্তু মসজিদের হুজুরের সাথে কিভাবে কথা বলবে,
মসজিদের মুয়াজ্জিনের সাথে কিভাবে কথাবার্তা বলবে এই জ্ঞান নাই। এজন্য আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওই সমস্ত জাহেলরা যখন কোনো হকপন্থী একজন আলেমের সাথে কথা বলবে, কথা বলতে বলতে দেখবেন আলেমের সাথে ঝগড়া লাগাইয়া দিছে, ওই সময় রহমানের বান্দা যারা হবে তারা বলবে কানু সালামা, তোমার সাথে ঝগড়া করার সময় আমার নাই, তোমার সাথে মারামারি করার সময় আমার নাই, তোমার সাথে হাঙ্গামাঙ্গা বাজানোর সময় আমার নাই, সালাম সালাম বাবা সালাম, এরপরেও তুমি শান্ত থাকো। জুরে গণ ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দা যারা হবে এরা রাত্রি যখন যাপন করবে সেজদা করে করে যাপন করবে, রুকু করে করে যাপন করবে। কিন্তু দেখা যায় অধিকাংশ যুবকরা এখন সারা রাত্র ইউটিউব আর ফেসবুক দেখে দেখে রাত্র কাটায় আছে না নাই? আমরা যখন ফজরের নামাজ পড়ি ওই সময় দেখা যায় তাদের রাত্রের ঘুম আরম্ভ হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ও যুবক ভাইরা, আপনারা হয়তো মনে কষ্ট নেবেন না, বৃদ্ধ অবস্থায় যদি লম্বা তাসবিহ নিয়ে মসজিদে যান, আল্লাহর কসম যুবক অবস্থায় একটা সেজদার যেই দাম আল্লাহর কাছে, যখন বৃদ্ধ হয়ে যাবেন আল্লাহকে বারবার ডাকবেন, কিন্তু যৌবনকালের ইবাদতের সমান বৃদ্ধকালের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন, ওই শাসক যার কাছে ইনসাফ আছে। কি আছে? কি আছে? ইনসাফ আছে। ওই শাসক যার কাছে ন্যায় নীতি আছে, ইনসাফ আছে, ওই শাসককে আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেই সময় কোনো মানুষকে সাহায্য করবে না, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সন্তান মা বাবার কাছ থেকে, ভাই ভাইয়ের কাছ থেকে, আদরের স্ত্রী স্বামীর কাছ থেকে, বয়ফ্রেন্ড যাদেরকে নিয়ে আপনারা চক্কর দেন, যাদের কারণে নামাজে যেতে চান না, ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যারা আছে কিয়ামতের দিন ফাত্তা দিবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন এরা পলায়ন করবে, ভাগবে, মিন আখিহি। প্রথমে আল্লাহ ভাইয়ের কথা বলেছেন। ও যুবক ভাইরা, এই মুহূর্তে যদি সিলেট পয়েন্টে যদি মারামারি লাগে, কেউ যাক আর না যাক, আপনার আপন ভাই যদি তাকে তৈলে দৌড় দিবে। যেরকম ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলেন সর্বপ্রথম ভাই আপনার কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মা পলায়ন করবে, ওয়া আবিহি, বাবা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, সঙ্গী আপনার জিএফ থাকক অথবা বিএফ থাকক, সেটা আপনার কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানি, আপনার আপন সন্তান আপনার কাছ থেকে পলায়ন করবে। ওই দিন নবীজি বলেন প্রথম নম্বরে ন্যায় বিচার যারা করেছে তাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ নবী ছায়া দিবেন, আল্লাহ ছায়া দিবেন। এরপরে বলেন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। ও আমার ভাইরা, আওয়ামী লীগের জন্য কত মানুষ জীবন দেয়, বিএনপির জন্য কত মানুষ জীবন দেয়, আছে না নাই? আল্লাহ বলেন যারা আল্লাহর জন্য যৌবনকাল ওয়াকফ করে দিল, কিয়ামতের দিন সবাই যদি আপনাকে ভুলে যায়,
আল্লাহর কসম, ডানে বামে উলামায়ে কেরামরা আছেন, আল্লাহর কসম করে বলি আমার দয়ালু আল্লাহ কিয়ামতের দিন আপনাদেরকে ভুলবেন না। এজন্য যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ধোঁকা দিয়েন না। আল্লাহকে ধোঁকা দিয়ে কিছু হবে না। আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই মুনাফিকরা ওই সময় তারা মনে মনে চিন্তা করতো যে আমরা তো মুহাম্মদকে, আবু বকর তো সরল সুজা মুসলমান। কি মুসলমান? এখন সরল সুজা মুসলমান। আবু বকর যখন তাদেরকে দিনের দাওয়াত দিলেন, তারা বলল হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের কি আছি, সাথে আছি। আবার যখন কাফেরের সাথে যায় তখন কয় না, এদেরকে তো ধোঁকা দেওয়ার জন্য, মস্কারি করার জন্য এদের কাছে গেছি, আসলে এদের দলে আমরা নাই, আমরা ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোমাদের দলে আছি আর আমরা তোমাদের দলের অন্তর্ভুক্ত, ঠাট্টা মস্কারি করার জন্য গেছি। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বাস্তবে ঠাট্টা মস্কারি কারে কয় কিয়ামতের দিন বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, মিশকাত শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কই গেছে দুনিয়ার শাসক, কই গেছে দুনিয়ার জালেম? মিশকাত শরীফের হাদিস, ফেরাউন নমরুদ দুইটা হাঁটু এভাবে দাঁড় করাইয়া, জমিনের আইলে মানুষ যেভাবে বসে এইভাবে দুইটা হাঁটু এভাবে দাঁড় করাইয়া মাথাটা এমনি নিচের দিকে দিয়া বসবে, মাথাটা তুলিয়া যে আল্লাহর দিকে তাকাইবে এই সাহস পর্যন্ত থাকবে না। আল্লাহ বলবেন আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? আইনা কারুন, কারুন কোথায়? শক্তি গেল কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কিয়ামতের দিনের রাজত্ব কার? দুনিয়াতে তো যা চাইছো তা দিছি, আজকে একটু দেখাটা করো, আসো আজকের রাজত্ব কার? কেউ কোনো উত্তর দিতে পারবে না। হাসিনার সামনে যেভাবে আওয়ামী লীগের নেতারা কথা বলতে পারে নাই, যা বলছে তা কবুল করছে, জুড়ে কোন ঠিক কিনা? এতে দেশের সব টাকা যদি ভারতে দিয়া দেয়, এরপরে বলছে ঠিক আছে, আফা আম্মা খালা বাবি চাচি যা বলছে সবই ঠিক, জুড়ে কোন ঠিক কিনা? হাসিনার সামনে যদি দলের মানুষ যদি তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, কিয়ামতের দিন আল্লাহ বলেন একত্ব রাজত্বের মালিক আমি, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কাহ্হার যে গুণবাচক নাম দুনিয়াতে আল্লাহ এখনো পর্যন্ত কি করেন নাই, প্রয়োগ করেন নাই। যদি প্রয়োগ করতেন তাহলে বেনামাজি যারা একটাও যে সময় ঘুমাইতো আর পরের দিন দুনিয়া দেখা সম্ভব হতো না, জোরে কোন ঠিক কিনা? সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কাহ্হার শব্দটা আল্লাহ প্রয়োগ করবেন আর বলবেন আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। ওই কিয়ামতের দিন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। কোন যুবককে? যেই যুবক সারা রাত ফেসবুক চালায়, মাতন না, ইউটিউব চালায়, টিকটক চালায়, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই সমস্ত মানুষ যারা রাত্রিবেলা আল্লাহর ফজল আর করম নেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রাত্রি কি করে, রাত্রিবেলা কিয়াম করে সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 3 নম্বর কোয়ালিটি আর কোয়ান্টিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে রাত্রিবেলা ওরা সেজদা করবে। সেজদা করবে, মানুষের হালত হইল দুইটা, কয়টা? হয়তো বসা অথবা দাঁড়ানো, হয়তো বসা অথবা দাঁড়ানো, অর্থাৎ চলন্ত যে অবস্থা এটাকে আল্লাহ তাআলা কিয়ামের সাথে উদাহরণ দিয়েছেন। আর বসা যেটা, এটাকে আল্লাহ তাআলা সেজদার সাথে কি দিয়েছেন? উদাহরণ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, এরা অন্বেষণ করবে, চাইবে, তালাশ করবে সুজদা, বসা অবস্থায়
ওয়া কিয়ামা, সুজ্জাদাও ওয়া কিয়ামা, অর্থাৎ সর্বহালতে এরা আল্লাহর সন্তুষ্টি চাইবে। আর আমাদের সমাজের মানুষ কয় আল্লাহ যা হোক হয় না, সমস্যা কি, আমাদের স্বার্থ আমরা হাসিল করবো, এরকম মানুষ মনে হয় নাই? না আছে? বেশি না কম? যেরকম বেশি না কম? এর কারণে রহমানের বান্দা হইতে হইলে, আল্লাহর কাছ থেকে মাফি নিতে হলে রহমানের বান্দা হইতে হবে। আর রহমানের বান্দা হইতে হইলে রহমানের বান্দার 3 নম্বর যেই গুণ, 3 নম্বর যেই কোয়ালিটি, 3 নম্বর যেই সিফত, সেটা হলো যে আপনি রাত্রি যখন যাপন করবেন মনে করবেন যে এই রাত্রি হলো আমার জিন্দেগির শেষ, যেরকম শেষ, হয়তো সকাল অথবা মরণকাল, যেরকম ঠিক কিনা, হয়তো সকাল অথবা মরণকাল। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, মুসলমান যারা, এরা জমিনের মধ্যে যখন চলে, জমিনের মধ্যে যখন এরা বিচরণ করে, তখন কম বেশি পাপ হয় কি হয় না? আমাদের সবার পাপ আছে না নাই? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন প্রত্যেক বনি আদম হলো গুনাহগার, আর সবচাইতে উৎকৃষ্ট গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ সকল, ও আমার উম্মতেরা, আমি নবীজি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি, অথচ আমার আগে পরে কোনো গুনাহ নাই। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবীজির কোনো গুনাহ নাই, ওই নবীজি বলেন ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। ওই নবীজি বলেন আমি প্রতিদিন আমার আল্লাহর কাছে আমি 100 বার তওবা করি, অথচ আমাদের গুনাহর অভাব নাই, তওবা করার আমাদের সময় নাই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তওবা করে কোন সময়? যখন গড়গড়ি আরম্ভ হয়, ঠিক না? যখন কি আরম্ভ হয়? গড়গড়ি আরম্ভ হয়। আমি প্রায় সময় যেহেতু মসজিদে আসি, মহল্লাতে আসি, প্রায় সময় দেখা যায় সাকরাত আরম্ভ হইলে কই হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আমার বাবার তো অবস্থা শেষ, একটু তওবাটা করেন। যখন গিয়া বলা হয় চাচা বলেন আশহাদু, উনি বলেন গলার গড়গড়ির কারণে বলতে পারেন না। এজন্য আল্লাহর নবী বলেন তওবা করতে হবে যৌবনকালে, যখন মানুষের শরীরের মধ্যে শক্তি থাকে, তখন শীতের দিনে, একেবারে পৌষ মাসের শীতের দিনে সুরমা নদী পাড়ি দেওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? সম্ভব। একটু হয়তো শীত লাগবে, বা ওপারে যদি ভালো যদি আগুনের ব্যবস্থা থাকে তাইলে মুহূর্তে দেখবেন শীত চলে যাবে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তো আর হইফারে গিয়া কিরা চুরি করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সুউ বিজাহালা। ওই সময়ে তওবা আমার আল্লাহ কবুল করেন না যেই সময়ে মানুষ তার হাত্তা ইজা হাদারা আহাদুকুমুল মাউত। আল্লাহর নবী বলেন যে আহাদুহুমুল, আল্লাহ বলেন আহাদুহুমুল মাউত, যখন ওই মানুষের সামনে মৃত্যু চলে আসে, ওই সময় সে বলে মসজিদের হুজুর নিয়ে আসেন, সভাপতিরে নিয়ে আসেন, মাদ্রাসার বড় হুজুরে নিয়ে আসেন, আমার বাবার একটু তওবাটা করেন। আমার আল্লাহ বলেন যে এই সময় মানুষের মৃত্যু চলে আসে, ওই সময় তওবা করলে ওই তওবা আমার আল্লাহ কবুল করেন না। জোরে কোন ঠিক কিনা? এই সময় যদি তওবা যদি আল্লাহ কবুল করতেন তাহলে ফেরাউন তওবা কয়বার করছে? না। আমাদের প্রাইম মিনিস্টার যিনি, উনিও তওবা করছেন, বলছেন 40টা মিনিট আমারে সময় দাও, জাতির উদ্দেশ্যে আমি তওবা করে কিছু ভাষণ দেই। না, কিন্তু সেনাবাহিনী বলছে না না, সময় নাই, এখন তওবার সময় নাই। 17 বছর সময় ছিল, তওবা করার সময় পাও নাই, এখন মৃত্যু চলে এসেছে, ভারতে যাও নাইলে আর রক্ষা নাই।
মাতই না। প্রধানমন্ত্রী বলেছিলেন মাত্র 40টা মিনিটের একটা বক্তব্য দিব, তওবা করব, 17 বছরের পাপ যা ছিল তার ব্যাপারে মানুষের কাছে অনুশোচনা করব, অনুতপ্ত স্বীকার করব, অনুতপ্ত হইব, ভুল করেছি সেটা মানুষের কাছে ক্ষমা চাইব। কিন্তু সেনাবাহিনী বলেছে না না, এখন আর সময় নাই, যেই সময় চলে গেছে তওবা করার এখন আর সময়। আপনারা দেখেছেন গতকালকে হাইকোর্ট রায় দিয়েছে যে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য বাংলাদেশে প্রচার করা যাবে। মাঝে মাঝে দেখছেন নিজে কিছু লিঙ্ক বাইর হয় যে আমি তো বর্ডারের কাছে আছি, খুব মুহূর্তে টুস করে ঢুকে যাব। দেখছেন নি, হাইকোর্ট বলছে ঠুস ঠাসের কোনো শব্দ আর বাংলাদেশে প্রচার করা সম্ভব হবে না। এগুলো হলো 17 বছরের যে জুলুম নির্যাতন, তওবা করেন না। এজন্য আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার আযাব যখন দরি না, যখন দরি আমার পাকড়াও থেকে ওই যে দাদা আছে মোদি সরকারও ছুটাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? চিনি সব বন্ধ, পাকিস্তান থেকে আসতেছে, আমাদের লাভ না লস? নেয় না পাকিস্তান, যদি একটু বেশ টাকাও নেয়, মুসলমান নিতেছে, সমস্যা কি? জোরে কোন সমস্যা কি? সমস্যা আছে। ওই যে আদানি গ্রুপ দেখছেন নি, লক্ষ কোটি কোটি টাকা শুধু বিদ্যুৎ দিবে বলে নিছে, অথচ বিদ্যুৎ দেয় নাই, বিদ্যুৎ দেয় নাই। তো এই যে পাকিস্তান যদি নেয় সমস্যা কি? মুসলমান নিতেছে। নবীজি বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানদের সাথে এমন সম্পর্ক হবে একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া পর্যন্ত ফাসিকি। এজন্য মুসলমানের সাথে সুসম্পর্ক হবে না দুঃসম্পর্ক হবে? জোরে কোন সুসম্পর্ক না দুঃসম্পর্ক? সুসম্পর্ক যদি পাকিস্তানের সাথে হয়, তাহলে আমাদের যেই পারমাণবিক যেই শক্তি সেটা আরো শক্তিশালী হবে না দুর্বল হবে? জোরে কোন দুর্বল হবে না শক্তিশালী হবে? তো বলতেছিলাম যে মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন গিয়ে মানুষ মসজিদের হুজুরকে ডাকে, মাদ্রাসার মুহতামিম সাহেবরে ডাকে, বড় হুজুরে ডাকে, ডাকিয়া কয় যে নিয়ে আসো তওবাটা করাও। তখন যাকে তওবা করাইবেন তাকে 10 বার কালিমা তৈবা পড়াইলে এরপরে মুখ দিয়ে বাইর হয় না, আছে না নাই? তো আল্লাহ বলতেছেন এই সময়ের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। এই সময়ের যদি তওবা কবুল হইতো তাহলে ফেরাউন তওবা করছে কয়বার? জোরে কোন? প্রথমে বলেছে যে আমি তো মুসলমান, পরে বলতেছে আমি বনি ইসরাইলের উম্মতেরা যে আল্লাহকে মানে আমি ওই আল্লাহকে মানে, মনে করতেছে তার মতো জাহিল। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? সে বলতেছে যে আমাকে ফানিতে সুবান কেন, আমি তো একজন মুসলমান। কিন্তু আল্লাহ বলেছেন আল-আন, এখন সময়, তোর বাহাদুরি আর জুলুম নির্যাতনের কারণে আমার পয়গম্বর মুসা সে মিশরে থাকতে পারে নাই। জুরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, আমাদের যাদের বয়স হয়েছে অবশ্যই আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? সবার গুনাহ আছে, আমার মনে হয় নাই না? আছে, আছে গুনাহ। এই গুনাহ নিয়ে আমরা কবরে কারা কারা যেতে চাই একটু হাত তুলি তো দেখি। 1 2 জন। কবরের অবস্থা মনে হয় সিলেটের খুব ভালো। শাহজালালের যেই দরগা, এখানে মনে রাখলেই সোয়াল জবাব মনে আর হয় না, না হয়? জোরে এখন হয় কি হয় না? হয়। তো আমরা কবরে গুনাহ নিয়ে যেতে চাই না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দাদের ৪র্থ নম্বর গুণ হবে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এরা রব্বে কারিমের কাছে চাইবে আর বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, নিজের জীবন যৌবন সব ধ্বংস করে দিয়েছি। ও আল্লাহ, তুমি গুসা করে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিও না, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে তুমি ঘুরাইয়া নাও। জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা যারা, এরা আল্লাহর কাছে বলবে যে জাহান্নামের যে আগুন আছে, আযাব আছে, গজব আছে, ওখান থেকে আমাদেরকে ফিরাইয়া নেও, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে ফিরাইয়া রাখো। এটা হলো কার দাবি? রহমানের বান্দা যারা, এরা আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে, মুনাজাত করবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। কি জন্য তারা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে? জাহান্নামে বড় মজা, জুড়ে কোন মজা নেই। জাহান্নামে বড় আযাব, জাহান্নাম বড় নিকৃষ্টতম জায়গা। জাহান্নাম থেকে সবাই কি করতে চায়? বাঁচতে চায়। এজন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আমাদের প্রতিপালক। এখানে জমা ব্যবহার করেছেন রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা করে না দেও, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, অনুগ্রহ যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা সবাই ক্ষতিগ্রস্তশীলের অন্তর্ভুক্ত হয়ে যাব, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। এজন্য ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সবারই আমরার গুনাহ আছে না নাই? সবারই আমরার কম বেশি গুনাহ আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, প্রকৃতপক্ষে তওবা যে করে, তওবা করার পরে আল্লাহ তাআলা তওবাকারীকে এমন ভাবে নিষ্পাপ বানাইয়া দেন, তওবাকারী যখন প্রকৃতপক্ষে তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেন, মনে হয় যেন এই মুহূর্তে সে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। অন্তর থেকে তওবা করতে হইব। তওবা করার জন্য কোনো পীর সাহেবের দরকার নাই। অবশ্যই যদি ভালো কোনো পীর যদি পান, তাহলে পীর সাহেবের সুহবতে গেলে অন্তর পরিবর্তন হয়। জোরে কোন ঠিক কিনা? অন্তর পরিবর্তন হয় কিনা? আপনি এমনিতে যে পাপ কাজ করতে পারবেন, হুজুরের সামনে পাপ কাজ করা সম্ভব নেই। সম্ভব? হুজুরের সামনে সম্ভব নেই, সম্ভব না। এজন্য সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ভালো মানুষের সংস্পর্শে গেলে মানুষের কলব পরিবর্তন হয়, খারাপ মানুষের সংস্পর্শে গেলে মানুষের অন্তর এমনিতে খারাপ হয়ে যায়। আমাদের সিলেটি ভাষায় বলে, সৎ স্বর্গে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব, মতেন না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা 17 বছর সৎসঙ্গে ছিল, একটারও এখন খবর নাই। আসেনি? আমাদের বড়লেখার একজন সিলেট আইয়া ধরা খাইছে। উমরাত যাওয়ার ইচ্ছা ছিল, 17 বছর উমরাত যাওয়ার আর সময় পায় নাই। যখন দেখছে যে মুসিবত আইছে, উমরার নিয়ত করছে। আল্লাহ হয় ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের মধ্যে যেই সময়, নৌকার মধ্যে যেই সময় বাতাসে ধরে, এই সময় আল্লাহরে খুব বেশি ডাকে। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যেই সময় তাদেরকে ওই সমুদ্র থেকে আল্লাহ বাঁচাইয়া দেন, ওই সময় তারা বলে যে আমি আবার শিরিক করলাম। দেয়ার ইজ নো গড। জোরে কন নাউজুবিল্লাহ।
17 বছরের মধ্যে উমরা করার কোনো সুযোগ পায় নাই। যখন দেখছে অবস্থা খারাপ, ইতিকাফের নিয়তেও যদি বাড়ি বয় তাইলে পুলিশে ধরিয়ে আনবো। কারণ আমাদের আলিমুল আমাদেরকে ইতিকাফ থেকে ধরছে কি ধরছে না? মাতইন না। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ইতিকাফের মধ্যে ছিলেন, এমনকি সেহরি পর্যন্ত খাইতে দেয় নাই জালিমরা। সারাদিনে ইফতার নিয়ে সামনে বসেছেন, ইফতারি করতে দেয় নাই। আর এখন সময় আসছে নফল ইবাদত উমরা করার। এজন্য আল্লাহ বলেন, শাহজালালের যেই আপনার বিমানবন্দর হোক অথবা শাহপুরানের বিমানবন্দর হোক, যেইটা দিয়া যাইবা ওইখানে তোমার ফটো লাগানো আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সামনে যাইবা তো অটোমেটিক আল্লাহ তাআলা স্ক্যান করে রাখবেন, যাইবা দেখবেন আপনার চেহারা এমনি সামনে চলে আসছে। এজন্য জালেম যারা আছে, জালেমরা যত জুলুম করছে, এই জুলুমের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতের মধ্যে দিবেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, এখনো সময় আছে। দুনিয়াতে অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিয়ামতের দিন গিয়া যদি কও যে আরো 5 বছর সময় দাও, আল্লাহ বলবেন এখন সময় নাই, এখন হলো রেজাল্টের সময়। রেজাল্টের দিন যদি কেউ কয় যে স্যার আমার তো আসলে পরীক্ষার দিন আমার তালয়ের গরো ভাই অথবা বোন মারা গেছেন, সেই দিন আমার মাথা ঠিক ছিল না, একটা বার সুযোগ দেন, 2টা উত্তর লিখে দেই, স্যার বলবেন কি যে আসো? না, সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে শেষ সময় শেষ হয়ে গেছে। কিয়ামতের দিন যখন নতিজা প্রকাশ করা হবে, ফলাফল প্রকাশ করা হবে, ওই দিন যদি তওবা করার জন্য অ্যাপ্লিকেশন করেন, খারিজ করে দেওয়া হবে। ওই দিন যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার ওই অ্যাপ্লিকেশন বরখাস্ত করে দেওয়া হবে। এজন্য মুরব্বী বাবা যারা আছেন, যুবক যারা আছেন আমার মতো, আপনারা যেই কাজগুলো করেন আমাদেরও মনে চায় কাজগুলো করতে, কিন্তু সাদা জুব্বা মাথার মধ্যে টুপি দেওয়ার কারণে আর আপনাদের নেক নজর আমাদের দিকে তাকানোর কারণে অনেক সময় ইচ্ছা করেও আমরা পাপ কাজ করতে পারি না। জোরে এখন ঠিক কিনা? আপনারা এখানে যারা আছেন, এখন যদি মনে করেন আমি কেন ওয়াজ থেকে যদি একটা পাপ কাজের সাথে জড়িত, আপনারা কি বলবেন যে হুজুরটা একটু আগে ওয়াজ করলো, এখন দেখি কোন দিকে যায়। এর কারণে আলেম ওলামা যারা আছেন, যুবক যারা আছেন, এদেরও মনের মধ্যে কি চায়? পাপ কাজ করতে চায়। এজন্য পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। জুলাইখা যখন আমাকে ধরার জন্য যখন সামনে চলে আসলো, দুনিয়ার কোন শক্তি ওই সময় আমাকে ফিরাইতে ওই সময় এমত অবস্থা হয়েছে, দুনিয়ার কোন শক্তি ওই জায়গা থেকে আমাকে ফিরাইতে পারত না, কিন্তু আমার আল্লাহ ওই সময় ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ ওই সময় কুদরতি ভাবে আমি ইউসুফকে পাপ কাজ থেকে ফিরাইছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। প্রত্যেকটা নফসে খারাপ কাজ করার জন্য চায়। জোরে কোন ঠিক কিনা? এর কারণে সবারই মনে চায় গুনাহের কাজ করতে। আমরা যারা গুনার সাথে জড়িত আছি, যে গুনার সাথে জড়িত আছেন, আপনারা চিন্তা করে দেখবেন, আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়াতে গুনাহ করেছি। শেষ রাত্রিতে, শীতের দিন লম্বা রাত্র, আপনি একটু তাড়াতাড়ি ঘুমাইয়া যান, শেষ রাত্রিতে উঠেন। শীতের সময় যেরকম ইবাদত করা যায়, গরমের সময় এরকম ইবাদত করা জোরে এখন যায় না। এর কারণে আমরা কি করব? যারা যুবক আছি, আমরা যৌবন কালটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখি একটু হাত তুলেন তো, দেখি কারা কারা আল্লাহর জন্য আপনার জীবন ওয়াকফ করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইস্করের দালালেরা
হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর।